বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য অনেকে সিয়াম রাখছে না। রিক্সাওয়ালাগুলো, আগে তো পেডেল দিয়ে রিক্সা চালাইতে হতো, কষ্ট হতো। নানা বাড়ি যেতাম, একেবারে সিটের মধ্যে 3 জন বসতো, নিচের মধ্যে এরকম করে রিক্সার হ্যান্ডেল ধরে নিচে 2 জন, 5 জন কাকে নিয়ে পেডেল করে যেত। বড় যদি ব্রিজ আসতো বলতো এ বাবা তুই নাম, নামার পরে ঠেলে ব্রিজটা পার হতে হতো। ঘাম ছুটতো, দেখা যেত যে পেছন থেকে দরদর দরদর করে ঘাম পড়ছে। তারপরেও এই কষ্ট করেও এই রিক্সাওয়ালাগুলো রোজাটা, সিয়ামটা ছাড়েনি। আজকে কি হলো বলেন তো? চার্জা রিক্সা চালায় রিক্সাওয়ালা, শুধুমাত্র সিগারেট খাবে, ওই পর্দার অন্তরালে যে একটু চা খাবে, একটু বিস্কিট খাবে, এই কারণেই সে সিয়ামটা রাখে না। তো পর্দার আড়ালে মনে হয় আল্লাহ দেখে না। রেস্টুরেন্টে পর্দা দিয়ে রাখছে, পর্দার আড়ালে আল্লাহ মনে হয় দেখে না। এত সহজ ছোট দিন করে দেওয়ার পরেও, এত ঠান্ডা দিন করে দেওয়ার পরেও মানুষ আজকে সিয়াম রাখছে না। আবার অনেকে বলে কি জানেন, আরে যার খাবার টাবার নেই, অভাবী, তারা সিয়াম রাখবে। এটাও অনেকের বলে, যেটা কানে আসে। তো যারা আজকে ধনী, অনেকেই তারা সিয়াম রাখে না, যে আমাদের তো খাবার আছে। আবার যারা গরিব, পয়সা নেই, তারাও সিয়াম রাখে না, ওর আল্লাহর ভয় নেই। এখন কথা হলো, এই গরিব, ওকে যদি আল্লাহ টাকা দিত, ও জাকাতও দিত না। এই জন্য আল্লাহ ওকে সম্পদ দেন নাই, কারণ শারীরিক ইবাদত সিয়ামটা সে করছে না। আর আর্থিক ইবাদত টাকা যদি আল্লাহ দিত, তাহলে ও জাকাতও দিত। তো এই কারণে সে ওই অবস্থায় কিন্তু থাকবে, পৃথিবীতেও আরাম পাবে না। তো দেখেন, এই যে এতগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষের বিষয়টা কি দেখেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সামারি, দ্য সামারি অফ দিস ভার্স। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। লাআল্লাকুম, তোমরা সবাই, মানে কি উপস্থিত যারা হাজির আছো, লাআল্লাহুম আল্লাহ বলেন নাই, তাহলে গায়েব হতো। আজকে যারা the people in the world who are present, যারা উপস্থিত আছো, তোমাদের জন্য, তোমরা জন্য এই কোরআন পেয়েছো, তোমরা সিয়াম পেয়েছো, এগুলো পেয়ে তোমরা যেন বেজার না হও, তোমরা যেন খুশি হও, আর এই খুশিতে তোমরা শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান পেয়ে, সিয়াম পেয়ে, কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? তো যারা বেজার, তারা আসলে বেজার, যে কবে যে রমজান যাবে, লুকিয়ে লুকিয়ে খেতে ভাল লাগে না। অনেকেই মানে খুব টেনশনে আছে যে কবে যে রমজানটা যাবে, মানে তারা বেজার। কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর যারা বান্দা, তারা খুশি। আল্লাহ খুশি হতে বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সম্মানিত মুসলিম কিরাম, রমজান চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পেল, অথচ সে গুনাহ মাফ করাতে পারলো না, তার দুর্ভোগ। এবং তিনি আমিন বলেছেন, দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে। এই অভাগাগুলো, এখনো সময় আছে, এখনো রমজান আছে। আল্লাহর কাছে যদি আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে ফিরে আসে, আল্লাহ গফুরুর রহিম। ভাইরা আমার, আজকের আলোচনায় আমি ফোকাস করব হলো একটা বিষয়। যেহেতু লাইলাতুল কদর চলে গেছে, যারা 5টা রাত জেগেছেন, আশা করতে পারেন যে আপনাদের আগামী বছরটা ইনশাআল্লাহ ভালো হবে। দেখে নিয়েন, গুনে গুনে রাখবেন যে গুরুত্বপূর্ণ ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন সূরা দোখানে 2-3 নম্বর আয়াতে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকদীরের হয়ে যাবে। এই 365 দিন অনেক কিছুই ঘটবে, কিন্তু সব বিষয় কিন্তু আপনার মনে থাকবে না। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু আপনার মনে থাকবে। আপনি গত বছর চিন্তা করেন যে গুরুত্বপূর্ণ কি কি বিষয় আপনার মনে আছে, দেখবেন যে মনে থাকবে। তো এইরকম অনেক বিষয় যখন হবে, সঙ্গে সঙ্গে আপনি আপনার ঈমানটা বাড়িয়ে নেবেন। ওই যে আমি লাইলাতুল কদর জাগছিলাম, তার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের এই বিষয়টা আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিয়াম এর বিষয়টা আমরা ইনশাআল্লাহ কালকে খুতবার ব্যাপারে বলবো। আজকে আমি আপনাদেরকে এই আল কোরআনের ব্যাপারে একটু বলবো, যে আল কোরআনের ব্যাপারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে, যেটা আমাদের মাঝ থেকে আছে এখনো। হয়তো রমজান বিদায় নেবে, কিন্তু কোরআন কিন্তু আমাদের মাঝে এখনো আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নাজিল যে কোরআন আল্লাহ করলেন, আল্লাহ প্রথমে বলছেন পড়তে। আপনারা যারা আছেন, কতজন মদ, মাখরাজ, গুন্না, সহি, শুদ্ধ তাজবিদের সাথে কোরআন পড়তে পারেন? বুকে হাত দিয়ে বলেন। চিন্তা করেন একবার, আমি কাউকে হাত তুলতে বলি না, কারণ বাকি যারা হাত তোলে না হয়তো লজ্জা পাবে। লজ্জায় দেওয়ার কাউকে উদ্দেশ্য নয়। আল্লাহর এই আমানত, সূরা, এই যে আল্লাহকে 1 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে পড়তে বলছেন। অতএব কোরআনের ব্যাপারে যদি আমরা শুকরিয়া আদায় করি, মনে করেন কেউ আপনার বাসায় আসছে, অতিথি আসছে, জামাই আসছে, ঈদ দাওয়াত দিয়েছেন, জামাই আসছে,
তো জামাই তো অনেক সময় খালি হাতে আসে না, মিষ্টি নিয়ে আসে, তাই না? সে মিষ্টি আপনি খান, শুকরিয়া আদায় করেন, আরো অন্যান্য তোহফা নিয়ে আসে, পাঞ্জাবি নিয়ে আসে, পাঞ্জাবি পরেন, সেমাই নিয়ে আসে, রান্না করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা পড়তে হবে, তাহলে শুকরিয়া আদায় করা হলো। আল্লাহ বলছেন কি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা এই কোরআনের শুকরিয়া আদায় করো। আর এই শুকরিয়া মানে হলো কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো। তাহলে এখন দেখেন, আমরা যদি সঠিকভাবে পড়তে না পারি তাহলে কি কোরআনের শুকরিয়া আদায় করা হলো? অতএব যারা পারেন না, এখনো সময় আছে, আসর থেকে শুরু করেন, নিয়ত করেন। কত ব্যস্ততা, মরার সাথে সাথেই ব্যস্ততা ওখানেই শেষ। নিজের জন্য কিছু পাঠিয়ে দেন, কোরআন পড়তে হবে সঠিকভাবে, এরপরে কোরআন বুঝতে হবে। এই যে দেখেন, রমজান মাস শেষ হবে, তারপরে অনেকেই নতুন নতুন ছবি দেখতে টিভির সামনে বসবে না? এই যে ছবির মিথ্যা কাহিনী, সব অভিনয়, মিথ্যা। এই মিথ্যা অভিনয় দেখে গল গল করে চোখ দিয়ে অনেকের পানি পড়ে। কি পড়ে না? মিথ্যায় কাঁদে, তারপরে ছেলেকে ভাত দেয় না, শ্বশুরি একে জ্বলায়, তারপরে হচ্ছে যে বাপকে নাকি ঠকায়। সব তো মিথ্যা, এই একটাও আসল না। সবাই ফলস, সবাই মিথ্যা, সবাই ধোঁকা, সবাই প্রতারণা। কিন্তু এই প্রতারণার এই ধোঁকাবাজি দেখে ওখানে গলগল করে অনেকে চোখের পানি পড়ে না? কাঁদতে কাঁদতে, নতুন সিনেমা হলে সিনেমা মুক্তি পেয়েছে, কাঁদতে কাঁদতে কিন্তু সিনেমা হল থেকে চোখ দিয়ে টিস্যু দিয়ে চোখ মোছে আর বেরিয়ে যায়। কি যায় না? এই মিথ্যা থেকেই যদি মানুষ এত রোমাঞ্চিত হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, কেন? কারণ ওটা তার অন্তরে দাগ কেটেছে, সে বুঝতে পেরেছে, তাই না? তো কোরআন উদাহরণ দিলাম আপনাদেরকে পৃথিবীর। এই কোরআন যদি আপনি না বোঝেন, আপনার অন্তরে দাগ কাটবে না। সূরা ইউসুফে আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু, এই যে কোরআন, ইন্না আনজালনাল কুরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ কোরআন আরবিতে নাজিল করেছেন, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। তো যারা পড়তে পারেন, কতজন বুঝতে পারেন? এইবার যদি বলি, এবার হাত তোলেন, তাহলে যারা পড়তে পারে তাদেরও আর হাত উঠবে। দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে। পড়তে পারেন কতজন? কিছু হাত উঠবে। বুঝতে পারেন কতজন? হাত আরো কমে যাবে। বুঝতে না পারলে কিন্তু আপনি ওখান থেকে শিক্ষা নেবেন না। ওই সিনেমার মধ্যে ওই যে দেখে নায়ক নায়িকা মারা গেল, এখন তারপরে ওখান থেকে বাইরে থেকে এসে প্রেম করে, কারণ শিখলো তো, এটা 3 ঘন্টা প্রেম শিখলো, গান শিখলো, ওই গান গুনগুন করে গাইতে গাইতে আসে। তো মানুষ যেটা দেখে সেটাই সে ফলো করার চেষ্টা করে, তাই না? ওটাই সে করার চেষ্টা করে এবং ওই গান সারাদিন মনে রাখে, ওই ডায়লগগুলো সবসময় সে বলে না? বলে। তো আপনি যদি বুঝতে পারেন তাহলে সেখান থেকে আপনি উপদেশ নেবেন। এই উপদেশ নেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার বলছেন। বলেন তো কয়বার? একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যখন আপনার ছেলেকে বলেন, কয়বার বলেন? 3 বার বলেন, এ বাবা ভালো করে রাখিস। এই কথাটা কি খুবই কম গুরুত্বপূর্ণ? একটা কথা আল্লাহ 4 বার বলছেন, তাহলে কথাটা কি খুবই কম গুরুত্বপূর্ণ? সূরা কামার 17, 22, 32, 40, এই 4টা আয়াতে আল্লাহ একই রকম আয়াত বলছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বললেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এখান থেকে তোমরা উপদেশ নিবা। আসোকে তোমরা এখান থেকে উপদেশ নেবে। ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআনা, কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বললেন লি, জন্য, হরফেচার, জিকির, এখান থেকে তোমরা উপদেশ নেবে। তা আল্লাহ বললেন উপদেশ নেবে। আবার আল্লাহ প্রশ্ন করলেন, আসো তোমরা কেউ এখান থেকে উপদেশ নেবে? আল্লাহ দেখেন তো কত সুন্দর করে আদর করে বলছেন। আজকে আমরা কোরআন বুঝি না, উপদেশটা নেব কেমন করে? ডাক্তারের কাছে যখন প্রেসক্রিপশন যান, উপদেশ দেয় না স্টার চিহ্ন দিয়ে, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, খাওয়ার আগে, খাওয়ার পরে, 101, বুঝতেছি তো, তাই না? সকালে, দুপুরে নাই, রাতে। কেউ যদি প্রেসক্রিপশন নাও বোঝে, যে বোঝে তার কাছে যায় যে দেখতো ওষুধটা ঠিক আছে কিনা। ওষুধে কেউ ভুল করে না। ওই ওষুধ যদি আপনার এই 5 পিরে না পাওয়া যায়, হয়তো কুড়িগ্রাম থেকে নিয়ে আসবে, ওই কোম্পানির ওই ওষুধ লাগবে তার, কারণ সে বুঝে গেছে যে আমার ওষুধ এটাই লাগবে, কারণ ওষুধটা এটা। ভাইরা আমার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বললেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এখান থেকে তোমরা উপদেশ নেবে। আসো কেউ এখান থেকে তোমরা উপদেশ গ্রহণকারী? আল্লাহ প্রশ্ন দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। যদি উপদেশ নেন, এবার কি সেটা অনুসরণ করতে হবে? মানে কি আপনি বুঝতে পারছেন খাওয়ার আগে, খাওয়ার পরে ওষুধ, আপনি বুঝতে পারছেন সকালে একটা, দুপুরে নেই, রাতে একটা। এবার কি হয়তো দুপুরেরটা কি শেষ রাতে সাহুর খেয়ে নেবেন। তো খাইতে কারো ভুল হয় না। এইবার কোরআন অনুসরণ করতে হবে। আল্লাহ অনুসরণ করার কথা বলছেন, তাহলে শুকরিয়াটা পরিপূর্ণভাবে হয়। আপনি বাইরে যে গল্প, আরে আমার জামাই, আরে এটা ওটা নিয়ে আসছে, এই দেখো এই কি দারুণ একটা পাঞ্জাবি নিয়ে আসছে, এটা শুকরিয়া। সূরা আল আরাফে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ,
আমর। আল্লাহ বলছেন সবাইকে যে তোমরা কোরআন এবার অনুসরণ করো, ফলো করো। কতজন আছি আমরা যে কোরআনকে অনুসরণ করি? কতজন আছি কোরআনকে অনুসরণ করি? আজকে আপনাদেরকে বলি